কালকে আমার হোলির ব্লগটা দেখে কমেন্ট সেকশন ভরে গেছে যে এত ছোট্ট ছোট্ট ব্লগ দিলে হয়। তার জন্য তো আজকে একটা ভীষণই ফাটাফাটি এবং এন্টারটেনমেন্টে ভরপুর ব্লগ নিয়েছি, যেটা দেখে তোমাদের দিলটা জাস্ট খুশ হয়ে যাবে। সকাল সকাল ইলিশ মাছ বের করেছি, তার মানে তো বুঝতেই পারছো রান্না বান্না জম্পেস হবে। তার পাশাপাশি গয়না কেনাও হবে, আর লিটিল গোল্ডের স্কুলে ড্রেস পরিয়ে তার ফটো সেশনও হবে। আর কত টাকা লাগলো লিটিল গোল্ডের স্কুলে টোটাল এই যে খরচটা, সেই খরচটা সব মিলিয়ে আজকে ব্লগটা তোমাদের সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা যেখান থেকে দেখছো সবাইকে কিন্তু অনেক অনেক থ্যাংক ইউ থাকলো। সকাল সকাল আমার ব্রেকফাস্ট রেডি হচ্ছে। এখন কিন্তু হেলদি খাওয়ার চেষ্টা করছি, কারণ সামনের দিন বা পথ চলা অনেক কঠিন হতে চলেছে আমার জন্য। এখানে রয়েছে টক দই, আর তার সাথে রয়েছে ওটা কি জানো, গ্র্যানুলা। ইয়েস, নতুন নতুন খাচ্ছি তো নামটা না ঠিকঠাক মনে থাকছে না। আর তার সাথে হরলিক্স এবং প্রোটিনের জন্য একটা ডিম। কালকে দুটো খেয়েছিলাম, কালকে না পরশুদিন দুটো খেয়েছি, তার জন্য ভাবলাম আজকে একটা দিই। তোমাদেরকে তো বলাই হয়নি আগের দিন বাপের বাড়ি থেকে বাবা মা যখন এসছে কি কি নিয়ে এসেছিল, সেটা না এই ব্লগে বলবো না, পরবর্তী ব্লগে বলবো। খাওয়া দাওয়া করছি আর মনে মনে ভাবছি যে তোমাদের গপুদাকে ডাকবো কি ডাকবো না খাওয়ার জন্য। পরে উনিই ফোন করেছে, কি হলো তোমার নাকি আজকে বেরোনোর কথা ছিল? ইয়েস, আজকে গিনি মেনশনে যাওয়ার কথা রয়েছে। আজকে টাইমটা একটু বেলার দিকে নেওয়া হয়েছে, 2:30-3টে নাগাদ। ওরা ভালো করেছে এই টাইমটা আমাকে দিয়েছে, কারণ কি বলতো আমি সমস্ত সংসারটা গুছিয়ে টাচিয়ে তারপর যেতে পারবো। দেখতে দেখতে গিনি মেনশনের সাথে আমি গয়নার ভিডিও দেখাচ্ছি, প্রায় 3 বছর হতে গেল। কার সাথে মানুষ কিভাবে যে সম্পর্ক গড়ে তোলে মানুষই জানে না, ভগবান সব আগে থেকে লিখে রেখে দেয়। তো এখানে ইলিশ মাছটা ভাজা চলছে, আর আগের দিনে ইলিশ মাছ যা মা রান্না করেছিল ভাপা, সেই মাছটা খেয়ে ভীষণ মজা লেগেছিল। সেই মাছে কিছুটা সর্ষে বাটা ছিল, সেইটার ভেতরেই এই মাছ ভাজাগুলোকে দিয়ে দেবো। আর কি করেছি, জিল গোল্ডের বাবার জন্য একটা মাছ ভাজা রেখেছি। ওদিকে আবার প্রিয়াকে বলেছি, তুই মনে বাড়ি যাস না, যাওয়ার আগে আমাকে একটু ভিডিও করে দিয়ে যাস। অ্যাকচুয়ালি কি বলো তো, আজকে আমার সাথে তোমাদের লিটিল গোল্ডের বাবার যাওয়ার কথা ছিল, পরে আমি জানি না কখন উনি আর যায়নি। দাড়ি কাটতে হবে, স্নান ধান করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, এই সমস্ত কাজ করা মানে তো একটা ডিফিকাল্ট না, অনেক মানে প্রতিকূলতা ওনাকে পার করতে হবে। তাই উনি বানটিকে সেট করে দিয়ে ঠিক আছে, যে যাবে সাথে গেলেই হলো, আমার ভিডিওটা করা নিয়ে কথা। তো ওনাকে বললাম তুমি আসো, তোমার সকালের খাবার তো জানি না রাস্তা দিয়ে কী খেয়ে নাও তুমি। এখন আমাকে বলেছে কিছু খাবার দাবার বানাবে না, রাস্তা দিয়ে খাবো। দুপুরে লাঞ্চটা অন্তত করে যাও, নিজের হাতে খাইয়ে যাই তোমাকে। কে এটা? কি বেদান্তিকা সাহা? এর নাম কি? বাচ্চাটার নাম কি? এটা স্টিকার, স্টিকার ফেলে দাও, এটা ফেলে দাও, এটা লাগবে না, এটা লাগবে না। এটা ড্রেস পরেছে লিটিল গোল্ড স্কুলে। টাইটা বাঁধো, টাইটা বাঁধো, কিভাবে বাঁধতে হয় একা একা শিখে যাও তো না। এই দেখো, এইভাবে দিয়ে এখানে দিয়ে এইরকম, ব্যাস হয়ে গেল। আমি অবাক, লিটিল গোল্ডকে দেখে আমি জাস্ট অবাক। এটা কে রে? ছোটমাটা কত বড় হয়ে গেল, স্কুলে যাওয়া ড্রেস পরে নিয়ে যে আমার তো চোখে জল চলে আসছে দেখে। তুই স্কুলে যাওয়া ড্রেস পরেছ? কেমন লাগছে তোমাকে দেখতে? আটকাবে না, হাসছে কেন? হাসছে কেন? তুই কি পাগল হয়ে গেলি? তুই কি পাগল হয়ে গেলি? বোকার মতো না, বাইরে আসতে পারে এতদিন পরে, তাই ওর খুব ইচ্ছা এই জায়গাটায় আসবে। মা এই করে দরজা খোলা হবে না, আমরা আর বাইরে যেতে পারবো না। না টানাফাটা হচ্ছে, কোনো জায়গায় আলো পাচ্ছি না, সব জায়গাতেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। শাড়িটা দেখতে এত সুন্দর, কিন্তু আচ্ছা জানি না মেকআপ পরলে কেমন লাগবে। আগের বার তো পরেছিলাম, সেই ভিডিও আমার কাছে এসছে, কি যে জঘন্য লাগছে আমাকে এই কালারটা পরে। আমাকে কিন্তু বেসিক্যালি তোমরা দেখবে এত মানে লাল কালার পরি আমি, আমাকে কিন্তু এত বাজে লাগে না, কিন্তু এই লাল কালারটা পরলে কেন বাজে লাগে কে জানে। মেবি মেকআপটা আগের বার ঠিক হয়েছিল না, তার জন্য নাকি সাজগোজটা ভালো হয়েছিল না। আজকে দেখা যাক কেমন সাজি। প্রচন্ড গরম পড়ে গেছে, বলছে এসি না চালিয়ে আমি সাজগোজ করতেই পারবো না। স্ক্যাল্পের ভেতরে দেখো ঘেমে এই যে হাত দিচ্ছি পুরো ঘামা, তো পরিমাণে গরম পড়েছে। লিটিল গোল্ডের ফটো তুলে লিটিল গোল্ডের বাবাকে সেন্ড করে দিয়েছি, যেহেতু বাড়িতেই স্ক্যানার ট্যানার সমস্ত রয়েছে, তো ওর ভেতর থেকে ফটোটা বেরিয়ে আসবে। তো স্ট্যাম্প সাইজের ফটো লাগবে, আর ফর্মটা ফিল আপ করতে হবে। যেহেতু আমরা অ্যাডমিশনের জন্য একটু লেট গেছিলাম, তো মানে যে অরিজিনাল ডেটটা ছিল সেটা হলো 10th জানুয়ারি। তো এখন তো বুঝতেই পারছো আমরা 10th মার্চে জমা দিতে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো 5 তারিখে ওর স্কুলের যে টেক্সট বুক, এক্সারসাইজ বুকস এগুলো দেবে বলে দিয়েছিল, সেটা হলো 10টা থেকে দেওয়া শুরু করবে। আর লিটিল গোল্ড স্কুলটা কিন্তু আমাদের বাড়ি থেকে মোটামুটি আমি দেখলাম মেরে কেটে যদি ট্রাফিক জ্যাম বা অনেক রকমের সার্কামস্ট্যান্সেস রাস্তায় আসতেই পারে, সেগুলো অতিক্রম করে যেতে যেতে মোটামুটি 1 ঘন্টা লাগবে, কারণ বিটি রোড পার করে তারপরে গিয়ে যেতে হবে। তো তার জন্য লিটিল গোল্ডকে পুল কারে দেবো না বাসে দেবো এখনও কোনো ডিসাইড মানে আমি করিনি। তো তোমরা একটু সাজেশন দাও।
বলছে কাকি দেখো কি হচ্ছে, আমি তো ভয় পেয়ে গেছি, মনে হয় পৃথিবী ধ্বংস হচ্ছে তার জন্য। আগুন লেগেছে না কি লেগেছে? মা আগুন? হ্যাঁ হ্যাঁ আগুনই তো মনে হচ্ছে, নালে এত ধোঁয়া কোথা থেকে আসে? কি অবস্থা! আর বাড়ি চলে এই পাশে কি আসছে সেটাও তো বুঝতে পারছি না। সব ওদের গাড়ি থেকে নেমে গেছে, চোখ থেকে দেখো লিটারালি জল চলে এসছে ভয়ে। বুঝতে পারছি না, তুই কাকাকে ফোন করতো তাড়াতাড়ি। হ্যাঁ সিরিয়াসলি আমি এত পরিমাণে ভয় না জীবনে কোনোদিনও পাইনি। আর্থকোয়েক হয়েছে এই ধরো 5-7 দিন, 10 দিনও হয়নি, 7 দিন। এই শুক্রবার আসলে 7 দিন হবে, তার ভেতরে এরকম একটা ভয়াবহ অগ্নিকাণ্ড। এই বছরটা কিন্তু প্রচণ্ড একটা ডিফিকাল্ট বছর। আর্থকোয়েক, তারপর টেররিস্ট অ্যাটাক, যুদ্ধ, ভূমিকম্প, এগুলো হবেই হবে, কেউ নাকি আটকাতে পারবে না। জানি না ঈশ্বর কার কপালে কি লিখে রেখে দিয়েছে। তো আমার হাতে আর এক মুহূর্ত টাইম নেই, বেরোতে হবে। সৌম্যদীপ অলরেডি গিনি মেনশন থেকে আমাকে ফোন করেছে যে দিদি তুমি কোথায়। হ্যাঁ ধোঁয়া বেরোচ্ছে, এইখানটা এইগুলো দেখতে দেখতে এখন একটু কমেছে। ব্রিজের ওপর থেকে বললো নেভানোর জন্য জল টল ছেটানো হচ্ছে, তার জন্য টেনশনের কোনো ব্যাপার নেই। হোপফুলি এখন সব নিভে যাবে। এখন আমি তাড়াতাড়ি করে খাবো, খেয়ে বেরোবো। আবার খেয়েই গাড়িতে উঠতেও টেনশন, ড্রাইভার চলে এসে অলরেডি 30 মিনিট হয়ে গেছে। ওইখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইটা দেখতে ব্যাগ গোছাতে গোছাতে দেখো ব্যাগ কত সব গুছিয়ে রেখেছি নিয়ে পালাবো বলে। তার পালাতে পারিনি, পালাতে হয়নি। দিয়েছে যার গেছে সেই বুঝতে পারছে যে কেমন কি হয়েছে না হয়েছে। চলো আমি এবার বলি। আরে স্লিপটা সরিয়ে রাখো, কাকা হোঁচট খাবে। মা স্লিপটা সরিয়ে রাখো, আসো। স্লিপটা জায়গায় রেখে যায়, মাঝখানটায় রেখে দিয়ে যাও। ব্যাস ব্যাস হয়েছে হয়েছে। আর তুই জুতো পর, তুই জুতো পর, আমি ঠিক করছি। আয় আয়। আজকে লেট। দমকল এখন পৌঁছালো। কি অবস্থা, মানে ঘন্টা খানেক দেড়েক দুয়েক পরে দমকলের আবির্ভাব ঘটেছে। কি অবস্থা। আচ্ছা আজকে দুটো বিয়ে বাড়ি রয়েছে। আমার যেমন জোড়া বিয়ে বাড়ি নেমন্তন্ন পড়ে, মার রয়েছে, তো সেখানে আমারও রয়েছে, পূজারও রয়েছে। বাট আমার যেহেতু হবে না টাইম, আমি তো যাবো না। এবার পূজা কি করবো আমি সঠিক বলতে পারবো না। প্রচুর রোদ বেরিয়েছে আজকে। লিটিল গোল্ডকে আজকে মায়ের কাছে না রাখারই কথা ভাবছিলাম, মানে যখন বাড়ি থেকে বেরোচ্ছি তখন ডিসিশন নিচ্ছিলাম। তোমাদের গপুদা বলছে নিয়ে যাও। অ্যাকচুয়ালি মায়ের আজকে দুটো বিয়ে বাড়ি রয়েছে, তো মা সেখানে যাবে। তারপর মা বললো দোকানে দুজন স্টাফ আসেনি, তো একটা ভীষণ বিচ্ছিরি অবস্থা, প্রেশারের ভেতর থেকে মা সারাটা দিন যাবে। তারপর লিটিল গোল্ডের প্রেশার। বাট আমার মা তো নাছর বান্ধা, মেয়েকে দেখা মাত্র বলছে না না ওকে রেখে দিয়ে যা। অ্যাকচুয়ালি কি হচ্ছে বলো তো, আজকে মায়েদের যেখানে নেমন্তন্ন সেখানে আমার এবং পূজারও নেমন্তন্ন। এবার তোমরা বলবে আমার এবং পূজার কিভাবে নেমন্তন্ন হয়, তোমার বড়দের কি? হ্যাঁ এইটাই ভেবে আমি যাচ্ছি না, বাট পূজা স্বর্ণজিৎ যাচ্ছে। আমি তোমাদের গপুদার সাথে কথা বললাম, তোমাদের গপুদা বললো যেহেতু প্রিয়াঙ্কা পূজা লিখেছে, ওখানে জামাইরা বা জামাই বলে কিছু উল্লেখ করেনি বা বাবার কাছেও বলে যায়নি, দুটো ইনভাইটেও তাই, মানে শুধু আমাকে পূজাকে বলা, তো তার জন্য তোমাদের গপুচন্দ্র যাবে না। তাহলে ঠিক আছে, আই অ্যাপ্রিসিয়েট ইট। যার যার রেসপেক্ট তার কাছে, যারা ইনভাইট করেছে তাদের রেসপেক্টও তাদের কাছে, তাদেরকে আমি যথেষ্ট রেসপেক্ট করি এবং আমার বরের রেসপেক্ট তো আমার কাছে সববার আগে। এখানে আজকে গিরিমেশনের কাজ হয়ে গেছে, বাদ যাবো বাড়ির দিকে। বাচ্চা করেছে তোমাদের কটা? বাচ্চা 6:04, আগেই হয়ে গেছে। ঢুকেছিও অনেক দেরি করে, ঘন্টাখানেক দুয়েকের ভিতর হয়ে গেছে। আজকে গিনি মেনশনে প্রচুর তাড়াতাড়ি হয়ে গেছে। এখানে খুব সুন্দর সুন্দর গয়নাও পাওয়া যায়। আর আমি কি বানাতে দিলাম তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা হচ্ছে। হ্যাঁ ওই যে চাটাইগুলো দেখছো ওগুলোর ভেতর থেকে একটা আমি বানাবো, বাট এই মুহূর্তে নয়, আমি অর্ডার দিয়ে এসেছি। তোমরা আমার মতন কিন্তু অর্ডার দিতে পারো। আর আমার ব্লগ আজকে ছেড়েছি, সেখানে কিন্তু গিনি মেনশনের ভিডিও, কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত পেয়ে যাবে। আর এখন এসছে আমার মিশোর এক গাদা গুচ্ছের পার্সেল। বাবা রে, মিশোর পার্সেলে আমার ঘর ভরে যাচ্ছে। বেডশিট এসছে, এক গাদা ব্যাগ এসছে, কাফতান থেকে শুরু করে প্রচুর সুন্দর সুন্দর কুর্তি এসছে, যেগুলো আমি এই সামারে পরবো বলে অর্ডার দিয়েছি। তোমাদের সাথে অবশ্যই শর্টসে ব্লগে শেয়ার করব। সবাই কিন্তু দেখো, আর আমার লিঙ্ক যেগুলো প্রোভাইড করব কমিউনিটিতে বা আমার ফেসবুক পেজগুলোতে, ওখান থেকে ইনস্টাগ্রাম থেকে তোমরা পারচেস করে নিতে পারো। এখন ফ্রিজ থেকে বের করি হচ্ছে। মা আমার জন্য এক বাটি কাতলা মাছ আলাদা করে তুলে রেখেছে। আসার সময় আবার ফোন করেছি, ফোন করলে বলে দিচ্ছে ভাতও নিয়ে যাবি, এই নিয়ে যাবি, লিটিলগুলো খিচুড়ি নিয়ে যাবি, সব রেখে চলে এসছি। এই কিউট বেবিটা কে রে? ওরে বাবা, এবার হাসি হাসি মুখেরটা তুলেছো তুমি? এই হাসি হাসি মুখ থাকলে আন্টিরা কিছু বলবে না তো? গোমরা মুখেরটা তুলতে পারতে। তো লিটল গোল্ডের এখন স্কুলের ফর্মটা ফিল আপ করতে হবে, সেটা আমরা কালকে জমা দেব। 1 2 করে গোনো। 1 হুম 2 হুম 3 হুম 4 হ্যাঁ। আর তো নেই বলে আর তো নেই। এবার না ও হাতে রাখো, নিচে যাবে না। আমি লগোটা দেখি। গোনো গোনো। হ্যাঁ স্মল স্মল, ওগুলো একটু বিগ, লার্জ।
গোনো, কাউন্ট করো, কাউন্ট 1 2 করো। হ্যাঁ 3 হ্যাঁ 3 হ্যাঁ 4 হ্যাঁ হুম 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 হ্যাঁ হ্যাঁ 10 কোথায় গেল? কি শিখিয়েছো বাচ্চাকে? কিচ্ছু শেখাওনি? ঠিক আছে, ও যেটুকু বলতে পেরেছে ও অনেক। বলো তারপর বলো তুমি ভেরি গুড, তো তুমি ভেরি গুড মা। বলো এবার ফর্মটা ফিল আপ করতে বসো, বাবারা এগুলো করে। ফর্মটা ফিল আপ করতে বসো। স্কুলে করে দেবে। হ্যাঁ তাহলে তুমি যাও, তুমি মেয়েকে নিয়ে, আমি মেয়েকে নিয়ে যেতে পারবো না, আমি পারবো না। আমি যাবো না, তোর বাবাকে নিয়ে যা স্কুলে। ওকে যেতে বলবি না? তো ওকে রেখে যাবো কি করে তাহলে বলো? শ্রেয়া পিয়ার কাছে কালকে তাহলে রেখে আমাকে আর গোবিন্দকে যেতে হবে। না ও যাবে স্কুল, ওর স্কুল ও যাবে, তুমি যাবে। ওর স্কুলে তো ওকে সারা বছর, এখনো মানে কত বছর যেতে হবে? তুই কালকে বাড়িতে থাক, রেস্ট নে। তোকে 3 মাসের রেস্ট দিয়েছি না আমি, যে আন্টি নেই, কেউ নেই, পড়াশোনা নেই, কিচ্ছু করতে হবে না, সব গোড়া থেকে শুরু হবে। স্কুলে যাবে তখন গোড়া থেকে ওর পড়াশোনা শুরু হবে। হ্যাঁ যাও মা, আমরাও যাবো। তারপরে পারবো না। না হলে পারবে না, তাই তো? আচ্ছা, সবারই প্যারেন্টস যাবে, আমরাও যাব, আমিও যাব, বাবাও যাবে, সবাই যাবে। তুমি পড়াশোনা করবে তো? তোমাদের গোপুদার সাথে আবার ঘরে ঢোকা মাত্র শুরু করেছি আমি বগর। কেন করবো না বলো? লিটিল গোল্ডের যে ফর্ম ফিল আপটা করতে হবে, উনি তো হাজবেন্ড, বাড়ির আমার ফ্যামিলির গার্জিয়ান, তো উনি তো পারে বসে এটাকে সলভ করতে, বা এখানে কি চাইছে সেগুলো। বলছে কি জানো, তুমি ফর্মটা নিয়ে স্কুলে চলে যাও, ওখানে শুনে করবে। আমি বলছি, হ্যাঁ আমি শুনে কেন করতে যাবো? এখানে তো পরিষ্কার লেখা রয়েছে কি করতে হবে, কোন নাম্বার দিতে হবে, কি চিপকাতে হবে, সবই লেখা রয়েছে। তোমাকে আমি বলছি যে তুমি হাতে করে এগুলো করলে তোমার প্র্যাকটিস হবে, আজ বাদে কাল তুমিও যেমন মেয়ের বাবা, আমিও তো সেরকম মেয়ের মা। ওখানে মানে এই ইংলিশ মিডিয়াম স্কুলে আমার সব থেকে বেস্ট যেটা লাগে, মা মানে প্যারেন্টস মানে মা ইকুয়াল ফাদার ইকুয়াল, মানে মাদার অ্যান্ড ফাদার ইকুয়াল, মানে ওখানে যে কোনো একজন সাইন করলেই হবে। ওখানে নাম্বার দিতে হবে, পার্মানেন্ট একটা নাম্বার দিতে হবে, সমস্ত ডকুমেন্টস যেখানে সেন্ড করা হবে। তো সেখানে আমার নাম্বারটা উনি দিয়েছে, এটাই হলো ওনার মেন রাগ, ওনার নাম্বার কেন দেওয়া হয়নি। আর নাম্বারটা তো দিয়েছে গোবিন্দ ভালো বুঝেছে যেটা, যে বৌদির সাথে যোগাযোগ হবে, বৌদি সব এগুলো হ্যান্ডেল করতে পারবে, দাদা ব্যস্ত থাকবে, তার জন্য কি করব বলো। তারপর আমি অনেক বলাতেও উনি করেনি, না করলে আমি বসে দেখো ফর্মটাকে ফিল আপ করে নিচ্ছি। যা ছিল মোটামুটি সমস্ত কমপ্লিট হয়ে গেছে। কালকে একদম আর্লি মর্নিং বেরোতে হবে, মানে অ্যাটলিস্ট 9টা সাড়ে 9টার ভেতর বেরিয়ে যেতে হবে, তাহলে গিয়ে 10টা থেকে আমরা এক্সারসাইজ বুকস, তারপর টেক্সট বুক যেগুলো রয়েছে সেগুলো আমরা নিতে পারবো। আর ওই যে কথা বলছিলাম তোমাদেরকে যে লিটিল গোল্ডকে স্কুলে ভর্তি করতে কত টাকা লাগলো। টাকা তো একটা লাগবে, ইংলিশ মিডিয়াম বুঝতেই পারছো, এত বড় একটা স্কুল, রেপুটেড স্কুলে ভর্তি করা, তো সেখানে টাকা তো লাগবেই, কিছু করার নেই। মেয়ে একটা মাত্র, তাকে তো বাঘের মতন মানুষ করতে হবে না। তো এডুকেশনের ব্যাপারে নো কম্প্রোমাইজ, আমি এটা ছোট্টবেলা থেকে আমার বাবার মার কাছ থেকেই শিখেছি। তো এখানে দেখতেই পাচ্ছ ঘরের শান্তি এবং মনের শান্তির জন্য একটু এই যে সেন্টেড ক্যান্ডেল যেগুলো, এইগুলো জ্বেলেছি। এটা কিন্তু আমার বিয়ের ক্যান্ডেল, ভাবতে পারছো, মানে সেই মানে 7 বছর জিনিস এখন আমি অল্প একটু করে জ্বালাচ্ছি। তো যাই হোক, এখন এই যে মিশোর মালগুলো সব গুছিয়ে রাখবো, কালকে ভিডিও বানাবো, কালকে ব্লগটা আরও ফাটাফাটি আরও মজাদার হবে। কেন বুঝতেই পারছো, কালকে স্কুলে যাব, ভীষণই এক্সাইটেড। ফার্স্ট টাইম লিটিল গোল্ডের স্কুলে, মানে অ্যাজ এ মা আমি যাব, ওখানে গিয়ে সমস্ত বুকস কালেক্ট করবো। তাই লিটিল গোল্ডকে বলছিলাম, আর ইউ এক্সাইটেড? বলছে হ্যাঁ আমি এক্সাইটেড। তো চলো, হোপফুলি আজকে ব্লগ তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে আমি কিন্তু অনেকখানি পজিটিভিটির সাথে এখন ব্লগ শেয়ার করছি। কালকে দুপুর 2টোয় আসবো।